আসসালামু আলাইকুম। আমি কাশিদুল হক মজুমদার। আমি আজকে তোমাদেরকে শেখাবো গসাগু করার 3টি নিয়ম সম্পর্কে। এখানে থাকবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করার নিয়মটি, মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে। এখন সর্বপ্রথম আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করার নিয়মটি শিখব। এখানে সর্বপ্রথম কাজ হলো আমাদের 28 দ্বারা 48কে ভাগ করা। আমরা এখানে দেখতে পাই যে 28 দ্বারা যদি 48কে ভাগ করি, 28 দ্বারা 48 শুধু একবার যায়, দিলাম একবার, 28 থেকে 28, তাহলে আমাদের ভাগশেষ কত থাকে আমরা দেখি। এখানে 8 8 মিলিয়ে 0, আর এখানে হচ্ছে 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে থাকে 2, তাহলে থাকলো 20। এখন আমাদের 20 দিয়ে হচ্ছে এই 28কে ভাগ করতে হবে। এখন 20 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একবার যাবে, 20 একে 20, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে 8। এখন আমাদের 8 দিয়ে 20কে ভাগ করতে হবে। আমরা যদি 8 দিয়ে 20কে ভাগ করি তাহলে 8 দিয়ে 20 হচ্ছে যায় দুবার, 8 দুগুণা 16, স্বরূপ এখানে ভাগশেষ থাকে 4। এখন আমাদেরকে ভাগ করতে হবে 4 দিয়ে 8কে ভাগ করতে হবে। 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে 2 দ্বারা যায়, 2 দ্বারা দিলাম তাহলে থাকে হচ্ছে 8, তাহলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের 28 এবং 48 দুটি সংখ্যা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এখন আমরা 4 দ্বারা, আমাদের অবশিষ্ট আছে 72, এখন আমরা 72কে আবার 4 দ্বারা ভাগ করব। এখন 72কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বিভাজ্য হয় কিনা আমরা দেখতে পাই কিনা দেখি এটা করে। তাহলে 7, প্রথমে আছে 7, 7কে আমরা 4 দিয়ে ভাগ করলে একবার যায়, 4 একে 4, অবশিষ্ট থাকে এখানে কত আমরা দেখি। 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকে 3, আর এখানে থাকে 2, যেহেতু 3 4 থেকে ছোট তাহলে আমরা 2 নামাতে হবে। এখন আমরা দেখতে পাই যে 32 8 দ্বারা 4 দ্বারা বিভাজ্য, 4 8 32 দিলাম, তাহলে আমাদের 72 সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। সুতরাং বলা যায় যে এখানে 28 48 এবং 72-এর গসাগু 4। অর্থাৎ এটা আমরা শিখলাম হচ্ছে আজকে সর্বপ্রথম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। এখন আমরা শিখব ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে গসাগু নির্ণয় করা যায় তা। তাহলে আমরা 28 48 এবং 72-এর গসাগু নির্ণয় করি। সর্বপ্রথম আমরা 28 48 এবং 72 সংখ্যাটা বসাই। দেখা যায় যে সংখ্যাটা 2 দ্বারা, সর্বপ্রথম সবগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। বিভাজ্য হওয়ার পরে কত বের হয়েছে ভাগফল আমরা দেখি, 14 24 ও 36। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখা যায় সবগুলো সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখা যায় যে 2 দ্বারা ভাগ করলে 14কে 2 দ্বারা ভাগ করলে দাঁড়ায় 7, এবং 24কে 2 দ্বারা ভাগ করলে 12 দাঁড়ায়, এবং 36কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 18 দাঁড়ায়। এরপর দেখা যায় 7 12 এবং 18 অবশিষ্ট থাকে। এই 7 12 এবং 18 এই সংখ্যাগুলো কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, যার কারণে বলা যায় যে এই 28 48 এবং 72-এর গসাগু 4। এখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় শিখব। একই সংখ্যা 28 48 এবং 72-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটা আমরা নির্ণয় করি। তখন আমরা দেখতে পাই যে 28-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 এবং 7। এরপর 48-এরও একইভাবে আমরা মৌলিক গুণনীয়কগুলো বার করব, যে মৌলিক গুণনীয়কগুলো যথাক্রমে 2 2 2 ও 2 ও 3। এর পরবর্তীতে আমরা 72-এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। 72-এর মৌলিক গুণনীয়কগুলো দ্বারা হচ্ছে 2 2 2 3 ও 3। এখন আমরা মৌলিক গুণনীয়ক কি, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য
কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে। ওইগুলো হচ্ছে তার মৌলিক গুণনীয়ক। যেমন 2কে 1 এবং 2 এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যার জন্য এটা হচ্ছে একটা মৌলিক গুণনীয়ক। একইভাবে 7কেও দেখা যায় যে 7কেও দেখা যায় 1 এবং 7, ওই সংখ্যা এই 7 এবং 1 এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। তোমাদের মনে রাখতে হবে মৌলিক গুণনীয়কগুলো কি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে দেখা যায় এখানে সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি তিনোটাতেই আছে 28 এবং 48 এবং 72, তিনোটাতেই কমন মৌলিক গুণনীয়ক কোনটা, ওইটা হচ্ছে আমাদের কি গসাগু। এখানে আমরা দেখতে পাই 2 2 2 সব যে তিনোটাতে আছে। এরপরে আমরা এখানে আবার দেখতে পাই যে 2 আবার এখানে 3 জায়গাতে আছে। তাহলে কি দাঁড়ায় আমাদের এখানে গসাগুটা দাঁড়ায় 2 গুণ 2, কারণ এখানে সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক হলো 2, আর 2 এখানে 2 বার আছে, তার জন্য আমরা 2 বার গুণ দিব, যার জন্য গসাগু বাইর হয়ে হচ্ছে 4। উত্তর এটাই। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি লসাগু নির্ণয়ের কয়েকটি নিয়ম সম্পর্কে শেখাবো। ধন্যবাদ।